এটা তেলের ধোয়া না ভাই, মানে সব কিছু যদি চেঞ্জ করেন তাহলে তো সমস্যা। তো যেটা ভিজিবল কাজ দেখতেছেন আপনার গাড়ির মধ্যে এই কাজ আছে, তাহলে তো ওই গাড়ি কেনা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। কী অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বর্তমানে আছি বাড্ডাতে, আর এখন যাচ্ছি হচ্ছে মালিবাগের দিকে। আমার এক সাবস্ক্রাইবার মিরপুর থেকে মেবি আসছে, উনি একটা বাইক কিনবে, হর্নেট। সো একটা বাইক মালিবাগে দেখছে, তো ওই বাইকটাই দেখতে যাচ্ছি। বাইকটার কন্ডিশনটা কি অবস্থা, বাইকের প্রাইস কেমন কি, সবই জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাইকটা কি ওইখানেই ফরচুনের সামনে? আচ্ছা, আপনি ফরচুনের সামনে দাঁড়ান, আসতেছেন। ভালো আছেন ভাইয়া? উঠেন উঠেন। আমরা দেখতে চলে আসলাম একটা হর্নেট সিঙ্গেল ডিস্কের 2018 মডেলের বাইক। এই বাইকটা আসলে দুঃখের বিষয় হচ্ছে বাইকটা স্টার্ট করতেই পারছি না। আসলে ঈদের পরে অনেক দিন পরে দোকান খোলা হয়েছে, সবগুলো বাইক অফ ছিল, যার কারণে আসলে স্টার্ট নিচ্ছে না। হয়তো ব্যাটারিটা ডাউন হয়ে গেছে অথবা কোনো কারণে তেল পাচ্ছে না। যাক, এটা কোনো ইস্যু না, এটা চাইলে স্টার্ট দেওয়া যাবে। হয়তো গাড়িটা বের করে একটু হয়তো প্লাগে পরিষ্কার করলে হয়তো গাড়িটা স্টার্ট হবে। পরে আমি ভাইরে বললাম যে ভাই, আপনার কি আসলে আউটলুকটা ভালো লাগছে, চলে আপনার কি পছন্দ হয়েছে কিনা আগে দেখেন, পরে ইঞ্জিনের বিষয়টা দেখতেছি। তো আউটলুক দেখতে গিয়ে দেখলাম যে চাকাগুলোর অবস্থা একটু খারাপ, মানে দুইটা চাকার অবস্থায় খুব খারাপ। আবার বাম পাশে যে কিটটা আছে এই কিটটা ভাঙা। আপনারা অনেকেই বলেন যে রাজু ভাই, আপনি তো আগের মতো মানে খুঁটিনাটি বিষয়গুলো দেখান না। আসলে ভাই দেখেন, এখানে এতগুলো বাইক যে রাখছে, যে মালিক, সে তো এখানে ব্যবসা করতে আসে। এখন তার দোকানে ঢুকে একটা উল্টা পুল্টা যদি কথা আমি বলে দিই, এটা তো সোশ্যাল মিডিয়া সবাই দেখতেছে। সো এটা কিন্তু বদনাম, মানে তার নামে আমি বদনাম করতেছি। এখন আমার পছন্দ হয় নাই ব্যক্তিগতভাবে, এটা আমি বলতেই পারি যে ভাই আমার ভালো লাগে নাই, এই জিনিসগুলো পছন্দ হয় না। কিন্তু এটা যখন আমি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানান দিব, তখন কিন্তু এটা তার ব্যবসায়িক ক্ষতি। সো এই বিষয়গুলো আমি পরবর্তীতে অনেক ভেবেছি, যার কারণে আমি এখন আসলে মানে সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। তবে আমি যেই ভাই আমার সাথে আসছে, ওই ভাইকে আমি পরিপূর্ণ সাপোর্ট দিই। এই বাইকটা যেহেতু স্টার্ট দিতে পারি নাই, তাই আসলে ইঞ্জিনটা কী অবস্থা আছে সেটা বলতে পারছি না। তবে আউটলুকটা ভালো ছিল। চাকাগুলো দুইটা একটু মানে মানে অবস্থা খুবই খারাপ, মানে চাকাগুলো হয়তো 1 মাস বড় জোর চালানো যাবে, এরপর চেঞ্জ করতে হবে। আর সাইডের কিটটা ভাঙা, এই কিটটা হয়তো ওকে করলে এটা ওকে হয়ে যাবে। এই ছিল এই বাইকের কাজ। আর যেহেতু স্টার্ট দিতে পারি নাই, তাই আর কি বলতে পারতেছি না আসলে ইঞ্জিন কন্ডিশনটা কেমন। তবে আউটলুকটা ফ্রেশ ছিল, মানে এই বাইকটা কিছু টুকটাক কাজ করায় নিলে বাইকটা আসলে একদম ওকে হয়ে যেত। এখন ভাইয়ের কথা হচ্ছে, ভাই আমি একবারে ফ্রেশ একটা বাইক নিব, তেমন জানি আমার কোনো কাজ করাইতে না হয়। সো ওই হিসাব বিবেচনা করলে এইটা আসলে ভাইয়ের হচ্ছে না। আর এই বাইকটার প্রাইস বলছে 1,15,000 টাকা। আপনার এই মডেলের বাইকগুলো কিনলে আপনার টুকটাক কিছু কাজ করায় নিতে হবে, বুঝছেন? কিন্তু তার জন্য আবার মানে সব কিছু যদি চেঞ্জ করেন তাহলে তো সমস্যা। টুকটাক কাজ করাইতে পারেন, কিন্তু চাকা টাকা এগুলোতে 100 লাগবে। মানে আপনি নেওয়ার পরে বড় ধরনের কোনো কাজ না করানো লাগে, 2-4 হাজার টাকার কাজ আসতেই পারে, কিন্তু যেটা ভিজিবল কাজ দেখতেছেন আপনার গাড়ির মধ্যে এই কাজ আছে, তাহলে তো ওই গাড়ি কেনা যাবে না। ব্যাপারটা বুঝছেন? চলেন। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাইছি বাইকে। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, সেটার মধ্যে চাকা, ডিস্ক এগুলো আসলে 100 থাকতে হবে। আর ইঞ্জিনের ব্যাপারটা তো সব থেকে মানে আগে দেখবেন যে ইঞ্জিনটা কি অবস্থা আছে। একটা হর্নেট ফ্রেশ কন্ডিশনের বাইক আসলে যখন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে যাবেন, তখন আমার মনে হয় না আপনি 1,20-25,000 টাকার নিচে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন। যখন আবার এই সেম বাইকটা আপনি ব্যক্তি কারো হাত থেকে কিনবেন, ধরেন আমি একটা বাইক চালাইতেছি, আমি নিজে মালিক, অনেকদিন ইউজ করতেছি, আমি সেল করে দিব, সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে পাবেন। কারণ যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনো বাইক বিক্রি হয়, সেখানে কিন্তু দোকানদারের একটা প্রফিট থাকে, সেটা 10,000-15,000 টাকা। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই। এবং এই বিষয়টা আপনারাও হয়তো অবগত আছেন যে একটা শোরুমের ভাড়া আছে, এখানে আরও কয়েকজন লোক চাকরি করে, সো সবারই বেতন টেতন আছে। যাই হোক, এটা আসলে নতুন করে বলার মতো কিছু নাই, এটা হয়তো আপনারা বোঝেন। সো আমরা এখন যাচ্ছি রামপুরার দিকে, দেখি ওইখানে যদি ভালো কোনো ফ্রেশ বাইক পাওয়া যায় কিনা। আমরা বর্তমানে আছি মালিবাগে, আর মালিবাগে বেশি একটা শোরুম নাই, 2 থেকে 3টা শোরুম আছে, আর ম্যাক্সিমামই হচ্ছে রামপুরাতে। রামপুরাতে এসে আমরা একটা বাইক দেখলাম, এই বাইকটাও স্টার্ট নিচ্ছে না। আসলে ঈদের পরে সবাই দোকানপাট খুলছে, যার কারণে মানে ম্যাক্সিমাম বাইকগুলো স্টার্ট নিচ্ছে না।
একটা বাইক যদি স্টার্টে দিতে না পারি তাহলে আসলে ইঞ্জিনের পারফরমেন্স বা সাউন্ডটা কেমন এটা আসলে বুঝবো কীভাবে। এই বাইকটার ওভারঅল কন্ডিশনটা মানে আউটলুক, চাকা এগুলো ভালোই ছিল, তবে বাইকটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। মানে অনেক চেষ্টা করতেছে বাইকে, মানে কোনোভাবেই বাইক স্টার্ট হচ্ছে না, ব্যাটারি নাই। বাইকটা আসলে পছন্দ হয়েছে, এখন বাইকটা স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনবো যে কী অবস্থা সাউন্ডের, মানে ইঞ্জিনটা কেমন, এইটা আসলে এখন মানে আমাদের জানতে হবে। মোটামুটি বাইক পছন্দ হয়েছে, তবে যখন প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পরে যখন বাইকটা স্টার্ট দেওয়া হয়েছে তখন আর পছন্দ হলো না বাইকটা। এটা তেলের ধোয়া না ভাই। দেখলেন তো আপনারা বাইকের ইঞ্জিন সাউন্ড এবং ধোয়া বেরিতেছে। এখন আপনারাই বলেন বাইকটার অবস্থাটা কি, এটা কি নেওয়া যায় কি না। না, আসলে এই বাইকটা নিব না। না, এটা তো চাকা মাকা নাই কিছু। মোটামুটি অনেকগুলো দোকানে ঘুরলাম, আসলে ওইরকম কন্ডিশন অনুযায়ী, প্রাইস অনুযায়ী আসলে পাচ্ছি না। পরে ভাই আমারে একটা বাইকের খবর দিল, বলল যে ভাই আমি একটা বাইক দেখছিলাম, বাইকটা মিরপুরেতে আছে। পরে বাইকটার ছবি ভাই আমারে দেখাইলো, বাইকটা আমি দেখলাম। মোটামুটি বাইকটার কন্ডিশন মানে ছবিতে যা দেখলাম ভালোই। ভাই বাইকটা নাকি চালাইছে। আমি বললাম যে ভাই মানে কেমন বাইকটা, সাউন্ড টাউন্ড কেমন, এখানেও তো 2-3টা বাইক দেখলাম, তো আপনার কাছে ওইটা কেমন মনে হয়েছে? কয় না ভাই ভালোই মনে হয়েছে, সাউন্ড টাউন্ড সবই ঠিক আছে, দাম আর কি 1,17,000 টাকা হইলে আর কি উনি বাইকটা নিতে পারবে। সো ওই বাইকটা ছিল হাতের বাইক। আর এইখানে যদিও আমরা একটা বাইক পরবর্তীতে পাইছিলাম, মানে মোটামুটি ভালোই কন্ডিশন ছিল, তবে প্রাইসটা হচ্ছে 1,25,000 টাকার নিচে দিবেই না। সো হিসেবে আর কি ভাই যেটা দেখছে ওইটার প্রাইস কম এবং ওই বাইকটার কন্ডিশনও ওভারঅল সব দিক থেকেই বেটার মনে হয়েছে আমার কাছে। তবে যেহেতু আমি বাইকটা দেখি নাই তাই 100% সঠিক বলতেও পারছি না। তাই ভাইরে বললাম যে ভাই আপনি তাহলে ওই বাইকটা আরেকবার দেখেন, দেখে তারপরে দেখেন যদি মনে হয় এটা ভালো তাহলে আপনি দেখেন, আমাকে জানায়েন, আমি যদি যেতে পারি যে এই বাইকটা দেখবো। পরে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ঘুরে টুরে পরে বাইকটাকে আর পাইলাম না, পরে ভাইরে আসলে বিদায় দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা থেকে আপনারা কি বুঝলেন বা কি শিখলেন? রাজু ভাইয়ের কাছে আসলেই যে আপনি বাইক কিনে নিয়ে বাড়ি ফিরবেন এটা আসলে শিওর না। বিশ্বাস করেন আমি খুব চেষ্টা করি আপনাদেরকে ভালো এবং ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সাজেস্ট করার জন্য। যদি ওইরকম সাজেস্ট করার মতো কোনো বাইক আমার চোখে পড়ে বা হয় তাহলেই আমি আপনাদেরকে নিয়ে দিই। আপনি চাইলেই আমার একটা ভাঙ্গাচোরা বাইক কিনাইতে পারবেন না, কারণ আমি এতগুলো বাইক কিনছি, এত মানুষকে বাইক কিনে দিয়েছি। এখানে আমার রেপুটেশনের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমি দেখি। আপনি যেন কখনোই এটা বলতে না পারেন যে রাজু ভাইয়ের দিয়ে একটা বাইক কিনাইছি, বাইকটাতে ঠকে গেছি বা বাইকটাতে এই সমস্যা এই প্রবলেম। এইটার জন্য আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, তারপরও আমার ভুল হতে পারে, কারণ কিছু কিছু বিষয় আমি নিজেও কনফিউজ হয়ে যাই। সো ব্রাদার, আজকের এই ভিডিও থেকে আপনার রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।